আপনাকে বলা হইলো যে আপনি বড় বড় সূরা তখন ধরতেছেন। নামাজি বর্তমান নামাজি তো আর অত সময় নিয়ে নামাজ পড়ে না, ওরা 8 টাকার নামাজ পড়তে পারলে ওরা চলে গেল। আপনার কথা হিসাবে কি আমি সূরাটা টানিয়ে ছোট করে দিব? আর আপনাকে কোরা বয়ান করতে হবে, এমন বয়ান করতে হবে যাতে মানুষ পকেট থেকে টাকা বাইর করে। পকেটে টাকা নাই, দরকার হলে মুরগি বিক্রি করে, হাঁস, ডিম, নাহলে গরু, ছাগল যা আছে ভাই সব বিক্রি করে যাতে এখানে দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি খবর সবার বিশেষ কালেকশনের? কালেকশন অবস্থা তো ভালো নয়। হুজুর যে বড় বড় সূরা পড়াইতেছে, এই সূরা পড়াইতে যা নামাজ খাই যেতেছে 2 ঘন্টা 3 ঘন্টা। ওই সময় লোকজন থাকে। আমি নামাজ শেষে ঠিক আছে খাতা নিয়ে বসছি, শুরুর দিকে আমি দেখলাম না হলো বাইরের লোক 100-150 হবে। নামাজ শেষে যখন আমি বসি আমি দেখতেছি যে কী পরিমাণে কালেকশন, ও দেখি 20টা লোক টাকার থেকে শুরু হয়েছে, বাইরেও আর নাই। আপনার কথা হিসাবে কি আমি সূরাটা টানিয়ে ছোট করে দিব? হুজুর এখন তো বিষয়টা হচ্ছে কি, সার্বিক বিষয় চিন্তা করতে হবে। এখন মানে আমরা যদি ঠিকমতো কালেকশন করতে না পারি তাহলে আপনাকে বেতনটা কোত্থেকে দিব, আর মুয়াজ্জিনকে আমরা বেতনটা কোত্থেকে দিব। যার কারণে আপনার মোটামুটি এই নামাজের সময়টা একটু শর্ট করে নিয়ে আসতে হবে। আর আপনাকে কোরা বয়ান করতে হবে, এমন বয়ান করতে হবে যাতে মানুষ পকেট থেকে টাকা বাইর করে। পকেটে টাকা নাই, দরকার হলে মুরগি বিক্রি করে, হাঁস, ডিম, নাহলে গরু, ছাগল যা আছে ভাই সব বিক্রি করে যাতে এখানে দান। এটা একমাত্র সুযোগ। আপনি আপনাকে মুসল্লিদেরকে বুঝাবেন যে এই রমজান মাস হচ্ছে একমাত্র ইবাদতের মাস, এই জায়গায় দান খরচ করলে অনেক সব পাওয়া যায়। এমন ভাবে বয়ান করবেন দেখবেন সৎসর্গ বয়ান। দেখেন না তাফসীরের মধ্যে কত কি রকম পড়া বয়ান দেয়, মানুষ সুদের মতো টাকা দিতেছে, আপনি এই জায়গায় পড়া বয়ান দেন। কি বলেন সভাপতি? নাহলে আপনি কেমনে দিবেন কোন দেখি? এই যে কালকে আমি হিসাব করে দেখলাম যে 480 টাকার মতো কালেকশন। তাহলে এই কালেকশন হলে চলবে? 480 টাকা করে যদি আপনার যদি পার ডে হয়, আপনি 30 দিন আপনার কত টাকা আসবে? 12-13,000। আপনাদের কথা হিসেবে আমি টাকায় উঠাই, ইমামতি বাদ দিয়া। টাকা কেন উঠাবেন? আপনি রাগ করতেছেন কেন? আপনাকে বলা হইলো যে আপনি বড় বড় সূরা তখন ধরতেছেন। নামাজি বর্তমান নামাজি তো আর অত সময় নিয়ে নামাজ পড়ে না, ওরা 8 টাকার নামাজ পড়তে পারলে ওরা চলে গেল। আমার সামনে যেটা সূরা আছে আমি ওইটাই তো পড়ব। আপনি ছোট ছোট সূরা ধরেন, যে নামাজের সময় ওটা মনে থাকে। আয়াত পড়াবেন, বড় একটা সূরার আয়াত করে নামাজটা পড়ে নেবেন তাড়াতাড়ি। কারণ কালেকশন না করলে আপনাকে দিতে হবে, মুয়াজ্জিন সাহেবকে দিতে হবে, আরো অনেক ভেজাল আছে। খরচ আছে না, অনেক খরচ আছে। আপনার কারেন্ট বিল আছে, ঠিক আছে, অনেক খরচ আছে। তো অনেক খরচ, সেটা তো আপনিও জানেন। আপনাকে বোঝানোর জন্য বলা হচ্ছে। না এটা আপনি রাগ করার কিছু নেই, কিন্তু ঘটনা হলো আমাদের তো কালেকশনটা লাগবে। করেন আপনারা যেটা ভালো মনে করেন। হ্যাঁ, আপনি বয়ানটা ওইভাবে করবেন, ঠিক আছে। আর নামাজটা একটু শর্ট করে করার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে আমরা লোকগুলোকে অন্ততপক্ষে যদি নামাজ শেষে পাই, নাহলে তো কালেকশনটা ঠিক মতো হবে না। আসলে কি আমি তো ইমাম সাহেব, ঠিক আছে, আমি তো জোর করে আপনাদের কোনো কিছু বলি নাই যে আমাকে এক্সট্রা কোনো বেতন দিতে হবে তারাবি পড়ার জন্য। বলছি কি না, আপনি বলেন, আপনি বলছেন যে খুশি করে। হ্যাঁ, খুশি করে। সেরকম মানুষ জামাতবাসী জোর করে তো আর এই টাকাটা ওঠা সম্ভব না, ঠিক আছে। আর মানুষকে প্রেশার ক্রিয়েট করে এইভাবে দান ওঠা ঠিক না। ইসলামের দৃষ্টিতে আছে যে যারা খুশি করে যেটা দিবে সেটাই মেনে নিতে হবে। তাহলে কেমনি কী করুন বলেন? টাকা পয়সা তো অনেক লাগে। এখন জামাতবাসী আপনারা উঠান, আলাদাভাবে উঠান, কিন্তু এখানে তো জোর করে ওই তারাবি শেষে টাকাটাও জোর করে ওঠা যাবে না। তাই এটা নাই বুঝলাম যে এখন ওই যে আপনি মনে করেন যে লম্বা লম্বা ঘুরা করতেছেন, অনেকে তো ওইটা মনে করেন যে টাকা ঘুরা করতেছে, যার থাকার ইচ্ছা থাকবে, এটা তো মনে করেন দেখানোর জন্য নামাজ পড়াইতেছে না, ঠিক আছে। এটা আল্লাহকে খুশি করার জন্য, এটা তো বছরে একবার আসে। এই একবারে যদি মানুষ বিরক্তি হয়ে যায় সেটা কি ঠিক? আল্লাহকে খুশি করার জন্য একটা মাস আমরা শ্রম দিয়ে নামাজটা করবো, আর দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে। এখানে তো প্রতি ঘন্টা নামাজ পড়তে হয় না আমাদের। আপনারা দেখেন কি পারেন ওটা ঠিক করে, আমি যাই, আমার যেটা সম্ভব আমি সেটা বললাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি একটা টেনশন ফেলাই দিয়ে বলেন? টেনশন মানে কি? ফুল টেনশন। কথা খারাপ বলে নাই যে
তুমি কিন্তু আমাদের কাছে কোনো এক্সট্রা ভাবে টাকাও চাইনি। আচ্ছা শুনেন, মানে তুমি যেভাবে বললো আমরা তো আসলে ওইভাবে চিন্তা করে নেই। আমরা তো প্রতি বছরে এই সিস্টেমে উঠাই, ঠিক আছে? ওই হুজুররা বয়ান করে, আর ওই বয়ানের পরে তারা আমাদেরকে দেয়। কারণ যেহেতু হুজুর এই কথাটা বললো যে এইভাবে প্রেশার চেক করে এই মানে চাঁদা আদায় করাটা ঠিক না, তাতে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিই। কি সিদ্ধান্ত নিতে হবে? আমরা যে জামাতবাসীরা আছি, আমরা আগে নিজেরাই এই ব্যাপারে কথা বলি। কতজন আমাদের জামাতে আছে? কত হবে, 80 বা 100 জন হবে। 80 জন যদি হয় বা 100 জন যদি হয়, আমরা যদি সর্বনিম্ন 200 টাকা চাঁদা হারি করি, তাহলে তো 20,000 টাকা। হ্যাঁ, এটাই আমি বলতে চাইলাম যে এভাবে মানুষের কাছে, ঠিক আছে, মানে এই কি বলে পটুয়া নিয়া বা এই যে গামছা নিয়া হাত না পাতে, তা জামাতবাসীরাই তো সেটা, আমরা নিজেরাই তো দিই। হ্যাঁ, নিজেরাই তো দিতে পারি। এক মাসে একটা ইমামের পিছনে নামাজ পড়বো 30 দিন, হ্যাঁ যদি আমরা 10 টাকা করে দিই তাও 300 টাকা। হ্যাঁ, তারপর 200 টাকা করে চাঁদা করলে তো খরচে বাঁচতে হবে। এটাই করি। আর আমরা আগে প্রস্তাবটা দিই, আমরা জামাতবাসীকে বলি যদি অ্যাকাউন্টে তো তারা যদি মানে ব্যর্থতার পরিচয় দেয়, তখন দেখা যাবে। তখন দেখা যাবে। তা আপনি প্রস্তাব দিন। আমি এটা প্রস্তাব দিব, সমস্যা নেই। আর এই যে নামাজে এই যে হুজুর তো বড় বড় সুরা পড়ে, ঠিক আছে? আমি পুরানোর চেষ্টা করছি। এখন দুজনের সব মানুষটার সমান না। না, হুজুরকে বলা লাগবে, তাও আরেকবার একবার বলা লাগবে। আমার আমার প্রস্তাবটা কি জানেন? আমার কথা হলো যে এই নামাজের এই শুনে যখন নামাজ শুরু করবো তার আগে মানে তারাবির নামাজ বা 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্বটা, এটা আমাদের একটু বেশি বেশি করে একটু আলোচনা করা দরকার। না, এটা আলোচনা করা লাগে ফজরের নামাজের পরে। না, ফজরে তো আর আমরা এত লোক পাইতেছি না। তারাবির সময় যে কোনো লোক হয়। আপনি যেটা বলতেছেন যে এটা নামাজের পরে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা, এই আলোচনা যদি 5 মিনিটও করে, যা দুই একজন নামাজ পড়তে আসে ওরাও আসবে না আলোচনা না, করার জন্য। তবে এই জিনিসটা করতে হবে, না হলে তো এই যে লোকগুলো তো মানে কি বলবো, আমি তো এই লোকগুলো দেখা গেল যে বাইরে এসে সমালোচনা করতেছে, হুজুরের সমালোচনা করতেছে, আপনার সমালোচনা করতেছে, আমার সমালোচনা করতেছে। মানে আস্তে আস্তে বুঝাইতে হবে তো। তাহলে বলা লাগবে আর কি। আর হ্যাঁ, ওইভাবে বুঝাইতে হবে। তো আসলে সময় তো বোধ হয় হয়ে গেছে। চলেন আচ্ছা। নামাজটা শেষ করে হবে।